বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনার প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে আমাদের মুসলিম মেয়েরা মাথায় বিভিন্নভাবে চুল বেঁধে থাকেন। অনেকে স্বাভাবিকভাবে ঝুলিয়ে রাখে, অনেকে খোপা বানিয়ে পিছনের দিকে ঝুলিয়ে রাখে, কেউ কেউ সমস্ত চুল জটলা করে মাথায় জমিয়ে রাখে। এখন জানার বিষয় হলো মেয়েদের চুল বাঁধায় শরীয়তে বিশেষ কোনো নিয়ম আছে কিনা। মেয়েদের চুল বাঁধার ব্যাপারে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। স্বাভাবিকভাবে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে বাঁধতে পারে চুল। তবে লক্ষণীয় হলো মাথার সমস্ত চুল জটলা পাকিয়ে উপরিভাগে উঁচু করে রাখা নিষিদ্ধ, কারণ হাদিসে এভাবে চুল রাখার ব্যাপারে কঠোর হুমকি বাণী উচ্চারণ করা হয়েছে, কারণ এর দ্বারা পর্দা ব্যাহত হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে কিছু এমন লোক হবে যাদের নারীরা হবে অর্ধনগ্ন, তাদের মাথা কৃশ খোপা উটের কুচের মতো হবে। তোমরা তাদের অভিশাপ করো, কারণ তারা অভিশপ্ত, তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ এত এত দূর থেকেও পাওয়া যায়। আবার সতর্ক দৃষ্টি রাখতে হবে চুল বাঁধার ব্যাপারে বিধর্মীদের সাথে যেন মিল না হয়। বিধর্মীদের সাথে সাদৃশ্য হয় এমন সুরত অবলম্বন করাও হাদিসে নিষেধ করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। চুলের বাহারি ফ্যাশন করে বেপর্দাভাবে চলা বা পরপুরুষের সামনে প্রদর্শন করে বেড়ানো শরীয়তে নিষিদ্ধ। নারীদের চুলে বেনি বা ঝুঁটি গেঁথে মাথা বাঁধা উত্তম। চুল বেশি বা লম্বার আন্দাজ যেন পরপুরুষ না করতে পারে সেদিকে নজর রাখা নারীর কর্তব্য, কারণ নারীর সুকেশ এক ধরনের গোপন সৌন্দর্য যা পরপুরুষের সামনে প্রকাশ করা হারাম। চুল বেশি দেখানোর উদ্দেশ্যে কৃত্রিম চুল পড়া বা পরচুলা ব্যবহার করা ইসলামে হারাম করা হয়েছে। বিশেষ করে বিবাহের উদ্দেশ্যে মেয়েকে দেখানোর সময় অনেকে হাই হিল জুতা পরে নকল চুল অর্থাৎ পরচুলা লাগিয়ে ছেলেপক্ষের সামনে উপস্থিত হয়। এটি এক প্রকার ধোঁকাবাজি সমতুল্য। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য কাউকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ওইসব নারীর উপর যারা পরচুলা লাগিয়ে দেয় এবং যারা পরচুলা লাগাতে বলে। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।